নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আগের দিনের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। বলেছিলাম পরের ব্লগ যে পার্টটি আছে সেটি আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। সেই ভিডিওরই সেকেন্ড পার্টটি আজকে আপনাদের সঙ্গে আবার নিয়ে চলে আসলাম। তো সকাল থেকেই তো সেই দিন বেরিয়ে প্রথমে সায়েন্স সিটিতে ভালোভাবে ঘুরে নিলাম। আশা করি আপনারা এতক্ষণ দেখেই নিয়েছেন। আর তারপরে সেখানে মোটামুটি সারাদিন সকালের যে টাইম যতটুকুনি সময় ওখানে ছিলাম তখন তো খুবই আনন্দ হয়েছে, মজা করেছি। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম, প্রথম যাব হচ্ছে আর একটা জায়গায় ঘুরতে। তো তার আগে মোটামুটি তো দুপুরটা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা বাকি আছে দুপুরের। তো প্রথমে যাব, দুপুরে খাওয়া দাওয়াটা আগে করে নেব, নিয়ে তারপরে যাব সেখান থেকে আমাদের যে দুটি জায়গায় ঘুরতে যাওয়া হোক বলে ঠিক করেছিলাম সেই জায়গার সেকেন্ডটাতে। প্রথমটা তো ঘুরে নিয়েছি, আপনারা দেখেই নিয়েছেন। তো আমরা চলে এসেছি। আর কলকাতায় যাওয়া মানে আমাদের আরসালানের বিরিয়ানি সত্যি খুব ভালোবাসি। জানি না কার কেমন লাগে, কিন্তু আমাদের সত্যিই খুব ভালো লাগে। তো আগে চলে গেলাম আরসালানে, ওখানে যাব, খাওয়া দাওয়া করব। ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বেরোবো। তো সবাই গেলাম, গিয়ে একটু হাত মুখ যেমন আর কি ধোয়া হয় হাতটা ধুয়ে টুয়ে নিয়ে ওখানে বসলাম। খাবারটা অর্ডার করে দেওয়া হয়ে গেছে, এবার বসা হয়েছে। আর যেহেতু ওখানে বিরিয়ানিটা সব কিছু খাবার ট্রাই করিনি, কিন্তু জাস্ট বিরিয়ানিটা যখনই যাই বিরিয়ানিটাই খাই, আর এত ভালো লাগে। গিয়ে বিরিয়ানিটা অর্ডার করা হয়ে গেছে, এবার ওরা দিয়ে যাবে। ওই সবাই তখন যতক্ষণ না খাবার আসছে তখন যে যার মতন সবাই ফোনে ব্যস্ত দেখছে। আর দেখছেন ওদের মানে ওখানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগে, সত্যি খুব ভালো লাগে। তো যাক, বিরিয়ানির জন্য এখন অর্ডার করা হচ্ছে, কখন দিয়ে যাবে। এমনি খুব একটা দেরি হয় না ওখানে গিয়ে অর্ডার করলে। তো এই যে সবার খাবারটা দিয়ে দিয়েছে। এখানে বিরিয়ানি অর্ডার করা ছিল, একটা ফ্রাইড রাইস সামথিং, নামটা আমি এখন সত্যি ভুলে গেছি। তো ওইটা একটা অর্ডার করা হয়েছিল, আর একটা চিকেনের আইটেম ছিল। আর সমস্ত সবারই এখানে বিরিয়ানি ছিল, চিকেন মাটন দু রকমই। তো ওখানে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়ে গেল। ওখানে আর একটা জিনিস ছিল আমার মেয়ের রুটি, ও যেখানে যায় ওইটাই বেশি ভালোবাসে। তো ওইটা খেয়েছিল, আর তার সাথে একটুখানি বিরিয়ানি খেয়েছিল। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এবার চলে এসেছি ইকো পার্কে, যেখানে আর একটা যাওয়ার আমাদের বিশাল ইচ্ছা ছিল, সেটি হচ্ছে ইকো পার্কে। তো ওখান থেকে বেরিয়ে আমরা ইকো পার্কে চলে এসেছি, এবার এখানে ঘুরবো। এখন ওখান থেকে যখন ইকো পার্কে ঢুকলাম তখন হচ্ছে এখনও দিনের আলোটা আছে। তো আর ইকো পার্কটা তো এত সুন্দর লাগে, আপনারা তো নিশ্চয়ই জানেন, যারা যারা গেছেন তারা অবশ্যই জানেন। মানে গেলে সেই মনটাই যেন একদম সত্যি অন্যরকম হয়ে যায়। আর ওখানে এসে এবার সবাই মিলে এখানে একটু ঘুরে টুরে নিচ্ছি, চারিদিকটা দেখছি, আর এত ভালো লাগছে কি বলবো আপনাদের। সত্যি খুব আনন্দ করেছিলাম, আর এতটাই ভালো লেগেছে। তো এবার সব বাচ্চাদেরকে ওদেরকে নিয়েও চারিদিকটা ওদেরকেও দেখাচ্ছি, এগোচ্ছে। আর ওরা তো সত্যি খুব মজা করছিল, আনন্দ করছিল। আপনারা সেটা দেখেই বুঝতে পেরেছেন। যেমন প্রকৃতির চারিপাশটা যেমন সুন্দর করে আমরা ওখানে আগে দেখে নিলাম, চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি। ইকো পার্কের ওই দিকটা যেমন দেখে নিয়েছি, তেমনই আগে একবার গিয়েছিলাম, কিন্তু রাত্রেটা তাড়াতাড়ি বাড়ি চলে আসার কারণে রাত্রিবেলাটা ঠিক মতন যে আলো জ্বলার পরে যে এটা লাগে এত সুন্দর, সেটা দেখা হয়নি। তাই ঠিক করেছিলাম এবার যখন যাব আলো টালো জ্বলবে সেটা দেখে তারপরে আসব। তো আগে ওই সাইডটা দিয়ে ঘুরে চলে আসলাম, ইকো পার্কের ওই পাশটা থেকে ঘুরে চলে এসেছি। এবার 4 নম্বর গেটটা থেকে যখন শুনেছিলাম 4 নম্বর গেট দিয়ে ঢুকলে নাকি ভালো হয়, মানে এই সাইডটা দেখার জিনিসটা সব কিছু বেশি। তো চলে আসলাম আমরা এই পাশে 4 নম্বর গেট দিয়ে যাবো। আর তার আগে এখানে দেখছেন কতটা দোকান, প্রচুর দোকান, মানে গাড়ি টাড়ি, বাচ্চাদের সমস্ত কিছু। মোটামুটি ওরা ওখানে যাবে আর বায়না শুরু হয়ে যাবে, এটা নেবো ওটা নেবো সেটা নেবো সমস্ত কিছু নিয়ে। তো আমার মেয়েও একটা ওকে দেওয়া হলো,
ওই যে হেয়ার ব্যান্ড মতন একটা একটু ফুল ফুল মতন হয়েছে, ওর মধ্যে আবার লাইট জ্বলছে। আগে দেখেছিলাম ওটা খালি হেয়ার ব্যান্ডে ফুল ওরকম থাকতো, লাইট দেওয়াটা দেখিনি। এইবার এটা আমি সত্যি এইবার ফার্স্ট টাইম দেখলাম। তো ওইটা নিল, ওকে মাথায় পরিয়ে দিয়েছি, ও তো ব্যাস ওটাতেই ভীষণ খুশি। আর তারপরে যেটা ও সব থেকে কিছু দেখলেই আগে যদি দেখে ওই যে বাবাস যেগুলো ওড়ায়, ওটা দেখেছে মানে ওটা ওর লাগবেই। তো ওইটা নিয়ে প্রথমে খানিকটা জেদ করলো যে ওটা নেবই, এখন নেবই। তো বাবা সঙ্গে সঙ্গে ওকে ওটা এনে দিল, দিয়ে তারপর টিকিট কেটে নিয়ে আসা হয়েছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, টিকিট কাটতে গিয়েছিলো, তো টিকিটটা কেটে নিয়ে এসেছি। এবার আমরা ওই একদম গেটের মুখটাতেই দাঁড়িয়ে আছি, এখান থেকে এবার ভিতরে যাব, গিয়ে দেখব। দিনের আলোটাই যতটা সুন্দর লেগেছিল, রাত্রি হয়ে যাওয়া মানে সন্ধ্যা নামার পরে যখন আর কি অন্ধকারটা হলো, তারপরেও আলোগুলো জ্বলার পরে কিন্তু সত্যি আরও সুন্দর লাগছে। ইকো পার্কে গেলে এত সুন্দর লাগে সত্যি, মানে দিনের বেলাটাও যেমন সুন্দর লাগে, তেমন রাত হয়ে গেলেও তেমনই সুন্দর, মানে তার যে সৌন্দর্যটা সত্যি তেমনই থাকে, খুবই ভালো লাগে। এইবার ভিতরে যাওয়া সত্যি প্রচুর ভিড় ছিল। আমরা যখন ওখানে ঢুকেছি তখন মিনিমাম ওই বাজে প্রায় 6:30 এরকমই বাজে। ওই তখনও দেখলাম বেশ ভালোই ভিড় ছিল, ভিতরেও সত্যি ভিড় ছিল খুবই, মানে চারিদিকে লোকজন। তো টিকিটটা কেটে নিয়ে চলে এসেছে। এবার আমরা এখান থেকে ভিতরে যাব। আর এখান তো এই 3-4টে করে হচ্ছে কিনা যাওয়ার যে এগুলো থাকে রয়েছে, এখান থেকে সবাই মিলে আগে একসাথে ঢুকবো, সবার জন্য একসাথে টিকিটটা কেটে নিয়ে আসা হয়েছে। এবার এখান থেকে সবাই এক এক করে ভিতরে ঢুকবো, ঢুকে তারপরে যাব। আর ওই যে দেখছেন দূরে, মানে কোনটা দিয়ে গোবারকে আগে দেখাটা শুরু হলো, যিনি এখান থেকে 2-3 বছর আগে যা জ্বালিয়েছে সবাইকে, সত্যি এই যে সামনেই বসে আছে। তো এইবার এখান থেকে ভিতরে গিয়ে সমস্ত কিছু দেখব, আমরাও দেখব, বাচ্চাদেরকে দেখাবো, ওরাও আনন্দ করছে, আরও করবে। আমাদেরও খুব আনন্দ হয়েছে, মজা হয়েছে, আর আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। তো চলুন তাহলে। তখন বাবাসটা নিল, আমার মেয়ে এইটা যদি পায় ওর আর কোনো কিছুই হবে না, মানে এইটা যে এত ভালোবাসে, ও বাড়িতে যে কতগুলো আছে, যেখানেই যাবে যদি এটা দেখে এটা নেবেই। আর এটা হচ্ছে ওই যে 7 ওয়ান্ডার্স, ওটা যাওয়ার টিকিট। আমরা জানতাম না যে এটারও টিকিট লাগে, তো প্রথমে চলে আসলাম, তারপর গেট থেকে শুনলাম যে ওখানে টিকিট লাগবে। তো তারপরে ওর পাপা গেল, গিয়ে ওখান থেকে টিকিটটা কেটে নিয়ে আসলো। সবাই আর যায়নি, আমরা ওখানে ছিলাম, ওর পাপাই শুধু গিয়ে টিকিটটা কেটে নিয়ে আসলো ওখান থেকে। তো টিকিটটা দেখে ওখান থেকে উঠলাম। পরে যখন জানলাম সত্যিই তাড়াতাড়ি এসেছিলাম, কারণ এটা 7:30টার সময় নাকি মানে ভিতরে ঢোকার এটা বন্ধ হয়ে যায়, মানে এই 7 ওয়ান্ডার্স তো দেখার এটা হচ্ছে কিনা তখন বন্ধ হয়ে যায়। তো যাক, আমরা যখন দেখে বেরোলাম তখনই জানতে পারলাম, এটা আগে জানতাম না। তো পরে ভাবলাম ভাগ্যিস আমরা তাড়াতাড়ি ঢুকেছিলাম, নয়তো সত্যি যদি দেরি করতাম তা আজকে আর আমাদেরও দেখা হতো না। তো ভিতরে এত ভালো লাগছে সমস্ত কিছু দেখতে। আগেরবার যখন দেখেছিলাম মানে এটাকে দূর থেকে দেখে চলে গিয়েছিলাম, মানে বাড়ি আসা সত্যি খুব তাড়া ছিল সেই কারণে, মানে তখন গিয়েছিলাম ঠান্ডার সময়, তো ডিসেম্বর মাসে গিয়েছিলাম যখন, এর আগে গিয়েছিলাম। আর ঠান্ডার কারণে তাড়াতাড়ি বাড়ি চলে আসার জন্য এইগুলো দেখতে পাইনি, আর এত পরিমাণে ভিড় ছিল। আর এইবার গিয়ে দেখলাম এত ভালো লাগলো, সত্যি খুব ভালো লেগেছে এখানে। আর বাচ্চারাও তো ওরা আরও আলো দেখেছে, তো ওদেরও সত্যি মানে আমরা কি নিয়ে যাবো, ওরাই যেন মনে হচ্ছে আমাদেরকে টেনে টেনে আগে নিয়ে যাচ্ছে দেখানোর জন্যে, এটা এদিকে চলো ওদিকে চলো, এটা দেখো ওটা দেখো এইসব করে। আর আমার মেয়ে তো বাবাস নিয়ে, ও ওটা নিয়েই ব্যস্ত, সেই ওকে হাত ধরে হাঁটাবো কি, ও হাত ছেড়ে দিচ্ছে, শুধু ওই বাবাসে উড়াবে বলে, কেন হাত ধরে রাখলে তো ওটা উড়াতে পারছিল না, সেই কারণে মানে যে যার নিজের তালে সবাই ব্যস্ত ছিল। মানে সবাই সত্যি খুব আনন্দ করেই চলেছে সারাটা দিন।
ব্লগটি এখানেই শেষ হলো। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল যখন দেখে মনটা সত্যি খারাপ হয়ে গিয়েছিল যে আজকে অবশ্যই আদৌ আমরা যেতে পারবো কি না ঘুরতে। ততটা বৃষ্টি হয়নি কিন্তু হচ্ছিল। সত্যি কোথাও বেরোনোর আগে যদি বৃষ্টি হয় তখন দেখলে একটু মনটা খারাপ হয়ে যায় না। সকালবেলা সত্যিই মনটা তেমনই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু পরে মনে হলো একটু হালকা বৃষ্টিটা হয়েছিল বলে একটু গরমটাও কম লাগলো। সারাদিন খুব আনন্দ করলাম, ভালোভাবে কাটালাম। যাক, অনেকটা দিন বাচ্চারাও যে পড়াশোনার মধ্যে থেকে থেকে যে ওদেরও যে এটা হয়েছিল সেটা থেকে ওরাও একটু আনন্দ করে তার থেকে একটু হালকা হলো। আমরাও সংসার কাজকর্ম সেই সবের থেকে হচ্ছে কিনা আমরাও একটা দিনে একটু ছুটি নিয়ে যতটুকুনি সময়ের জন্য বেরিয়েছিলাম আমরাও অনেকটা আনন্দ করলাম। দিনের কলকাতার শহরটি দেখতে যেমন সুন্দর, রাতেরটি আরও দেখতে সুন্দর। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি যদি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ব্লগে।